খাচ্ছিস? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। সো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। হ্যাঁ, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। চলো, ব্লগ তো অনেক দিন দেওয়া হয়নি, তাই শুরু করা যাক। ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকাল হয়ে গেছে, ঠিক আছে। আমার না খুবই খিদে পায় এখন করে, জানো তো, মোটা হয়ে গেছি, তাই সকালবেলা উঠেই আমি কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আগে খাবো, তারপরে কিন্তু কাজ করব। চলো চলো। কি খাচ্ছিস? ঘুগনি পরোটা। সো খেয়ে দেও, এখন পড়তে যাবে, তারপর আমি সব কাজ করব। অনেক বেলাও হয়ে গেছে, খেয়ে নে। সাথে আমিও কিন্তু খাবো। হ্যাঁ, যেহেতু আমার ডেলি লাইফস্টাইল, তাই আমি যা যা করি সারাদিনে সেগুলো তো শেয়ার করতেই হবে, তাই না? যেগুলো শেয়ার করার সেগুলো তো শেয়ার করব। চলো চলো, ভালো করে কিন্তু ঘরফর আমি মুছে নেব। আর গাইস, একা একা ফোন সেটিং করে ভিডিও করা সত্যি মুখের কথা নয়, কিন্তু সব সময় বনুকে বলতে পারি না, কারণ ও খুবই বিরক্ত বোধ করে। কি করব বলো? তাই আমার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে ব্লগগুলো করার চেষ্টা করি গাইস। চলো। আর হ্যাঁ, কয়দিন পরে খুব বিশেষ দিন আসছে, ঠিক আছে? ঘরফর পরিষ্কার করতে হবে, তাই জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, এখন এমনি ভালো করে ঘরফর মুছে নিচ্ছি, আর তখন আরও ভালো করে সব ধোয়াধুয়ি করতে হবে, যেহেতু বিশেষ দিন আসছে। আমার কাছে তো ভীষণ বিশেষ দিন। আমার ঘর তো মোছা হয়ে গেল, এবার বারান্দাটা মুছবো। জানো তো, আমার পাখিটা না, ওকে ভাত ফাত দেওয়া হয়, ও খায়, খেয়ে আর খুবই ছড়ায়, জানো তো। কি করব বলো? ওকে তো ভালোবাসি, তাই না? আর ভালোবাসার মানুষকে কখনো কেউ কিছু বলতে পারে? সত্যি বলছি, আমার প্রাণের থেকেও বেশি হয়তো ওকে ভালোবাসি। ওর জায়গাটা কাউকে দিতে পারবো না। গাইস দেখো, কাচের ঘরটাও সেমভাবে মুছে নিলাম, ঠিক আছে। দেখো, এই কাঠগুলো সেই জন্য কিন্তু শুকোতে দিচ্ছি, বিশেষ দিনের জন্য, ঠিক আছে। কাঠগুলো কি করব তোমরা তখনই বুঝতে পারবে। যেহেতু শুকিয়ে নিতে হবে, নয়তো আমার মা তো আর নেই, মা তো কাজ করবে বলো। মা না কাজ করলে কিভাবে খাবো বলো তো, বা কেই বা দেখবে আমাদেরকে? মা ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। চলো, গল্প করতে করতে এগুলো তো শেয়ার করি। দেখো, এই ভিডিওটা ছিল 1 এপ্রিল। সো গাইস দেখো, সেই দিনে হচ্ছে একটু চাটনি করেছিলাম। বনু এতগুলো আম কুড়িয়ে এনেছিল, কোথা থেকে জানি না, কিন্তু দেখো, এখন সব গাছে আম হয়েছে অবশ্যই, পরে কুড়িয়ে এনেছে, আমাদের গাছে হয়েছে, অল্প হয়েছে। সো তুলে ধরলাম তোমাদের সঙ্গে। আমগুলো না চাটনি করব। ও চাটনি দিয়ে বেশ ভালোই ভাত খায়, কিন্তু আমার অতটা ভালো লাগে না, কিন্তু ও খায়। দেখো, তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে আমার ঘর মোছা কমপ্লিট, ঠিক আছে। এবারে স্নান করতে যাব। স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো, স্নান করে চলে এসেছি, ঠিক আছে। আর যা গরম ফেলেছে, ঠিক আছে। দোকানে এখন রসনা পাওয়া যাচ্ছে। রসনা নাম তোমরা শুনেছো কি না জানি না। অরেঞ্জ, তোমরাও খাবে, আর শরীরটা সবসময় ঠান্ডা রাখবে। হ্যাঁ, শরীরটা সবসময় ঠান্ডা রাখবে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বাচ্চাদের খুবই শরীর খারাপ, ঠিক আছে। আমার খুবই ভালো লেগেছে যে এইসব কথা কমেন্টে বলেছে। সো সবাইকে সাবধানে রাখবে, এটাই চাইবো, কারণ এই গরমে সবার শরীরই অসুস্থ হয়ে যাচ্ছে। আর কি বলবো গাইস, আর আমাদের তো অ্যালবেস্টারের চাল, আরও গরম লাগছে। দেখো, এদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর দেখো, ডিমটা এরকমভাবে ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখো তো, ডিমে কি লেগে আছে একটা, তাই ধুয়ে নিচ্ছি। তো ডিমটা কড়াইতে কেনে দেবো, তাই ভাবলাম ভাতের মধ্যে একেবারে সেদ্ধ করে নিই। ভাবছিলাম লাল লাল করে আলু দিয়ে ঝোল করব, তারপরে ভাবলাম না, একটু আলু না দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে কারি করি। মানে পুরো কারি করব না কিন্তু, ঠিক আছে, দেখতেই পাবে তোমরা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি,
দেওয়ার পরে ডিমগুলো ভালো করে ভেজে নেবো, কিন্তু এদিকে ভাত কমপ্লিট আমার। ঠিক আছে, জানো তো আমার মা যখন বাড়িতে ছিল তখন খেতে বসে ডিমের যে ভেতরের অংশটা আমাকে দিয়ে দিত, আর আমিও পারলে ওই বাইরের সাদা ভাগটা আমার মাকে দিয়ে দিতাম। আচ্ছা, মা তো মাই হয়, তাই না? এই কথাটা যে তোমাদেরকে কতবার শুনিয়েছি কি আর বলবো, ভালো লাগে শোনাতে। আর হ্যাঁ, যাদের যাদের মা কাছে আছে তারা কিন্তু যত্ন করো, কারণ আমার মা তো আর কাছে থাকে না, আমার মা কাজ করে, না কাজ করলে আমাদের হয়তো খাওয়াই জুটবে না, যেটা সত্যি কথা। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটাও ভেজে নিলাম, তারপরে কড়াইতে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। ডিমের ঝালটা বেশ লাল লাল করে করব। ঠিক আছে, দেখো ভিডিও ছাড়বো করে কিন্তু ছাড়া হয়নি এই কারণেই, ব্লগ এডিট করা হচ্ছিল না। ঠিক আছে, কিন্তু ভিডিওর প্রতি মন দিতেই হবে, কারণ তোমাদের কাছ থেকে মোটামুটি ভালোবাসা পাচ্ছি, আরও ভালোবাসা পেতে চাই ভবিষ্যতে। তোমরা আমার পাশে থেকো, এটাই চাইবো। দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, যত রকম মশলা ছিল, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, কাশ্মীরি সব রকম দিয়ে দিয়েছি। গাইস, তেলের মধ্যে কিন্তু একটু চিনি দিয়েছিলাম এই কারণেই যেন তরকারিটা একটু লাল লাল হয়। এটা আমার কিন্তু শোনা কথা। চলো, ডিমটা ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু জল ঢেলে দেবো। দেখো তো লাল লাল কারি, উফ, দেখে জিভে জল এসে যাচ্ছে। আরও যদি হতো এর সঙ্গে ধনে পাতা, কেমন হতো বলো তো? সেই হতো। আচ্ছা, আমরা এত ভালো ভালো খাই, অনেক মানুষ আছে খেতেই পারে না। আমরা এটাই বুঝি না, শুধু খাই খাই করি, যেটা সত্যি কথা। ঠিক আছে, দেখো চলো চলো ভাত খাবো। আর ভাত নরম হলে না আমার পেটের ভেতরে সহ্য হয় না, মানে কি বলবো, এইসব তরকারির সঙ্গে না একটু শক্ত শক্ত ভাত হবে তবে খেতে ভালো লাগে, নরম ভাতকে পোষায় না আমার। আর গাইস দেখো, বনু কিন্তু আমার লাস্টে খেতে বসে গেছে, সো এখন ও খাবে। ঠিক আছে, দেখো দিদার কাছ থেকে চাটনি এনেছি, কিন্তু এই আমের সিজন এলো তো হলো, ওর চাটনি করে করে খালি খাওয়াতে হবে। সমস্যা নেই, করে দেবো। চলো কি করছে দেখো, চলো ভিডিও বানাতে হবে। আর হ্যাঁ, ভিডিও কিন্তু আমি বানিয়ে নিয়ে একটু বসে আছি, ওদিকেও চুল বাঁধছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আর কি পরে ভিডিও বানিয়েছি অলরেডি তোমরা দেখে নিয়েছো ভিডিওতে। দেখো খুবই গরম ফেলেছে গাইস, ধারণার বাইরে। আর দেখো তো এত আম কুড়ানো কুড়াচ্ছে, এখানে কিন্তু রোদে হলুদ আর লবণ মাখিয়ে শুকোতেও দিয়ে দিয়েছে। দেখো প্রায় সন্ধ্যা হতে চললো। ঠিক আছে, ব্লগটা কিন্তু এই পর্যন্ত, আর বেশি দূর এগোবো না। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো, এটাই চাইবো, ভবিষ্যতে এগোতে চাই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে মনে রেখো।